হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ভিলেজ বাঙালি ব্লগার চ্যানেল। ভিলেজ বাঙালি ব্লগার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো শুরু করছি আজকের ভিডিও। আমি আর আমার বন্ধু দুপুরে ভাতটুকু খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি পাঁচমুড়ার উদ্দেশ্যে। পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির হলো বাঁকুড়া জেলার একমাত্র মন্দির, যাকে দ্বিতীয় বৃন্দাবন বলা হয়। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, আর এই ভিডিওটা দেখুন, এতে সম্পূর্ণ তথ্য থাকবে। তাই আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটি হলো মেন মন্দিরের প্রবেশের দরজা। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো আছে। আর যেহেতু আমরা বিকেল টাইমে গিয়েছিলাম, এই জন্য খুব প্রচুর মানুষের ভিড়, চারিদিকে প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী আছে, বিশেষ করে সন্ধ্যার আরতি দেখার জন্য। তাই আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। বন্ধুরা, কমেন্টে অবশ্যই জয় শ্রী রাধাকৃষ্ণ লিখবেন, আর আমাদের ভিডিওটিতে সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। মেন মন্দিরের ভিতরে প্রবেশ করার পর আপনারা সামনে যে আটচালাটি দেখছেন, এটি একটি আটচালা, মডার্ন আটচালা, যেটাতে প্রতিদিন নাম কীর্তন হয়। এটি হলো মেন মন্দির, রাধাকৃষ্ণের মেন মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ আসছে এখানে রাধাকৃষ্ণের মন্দির দর্শন করার জন্য। মন্দিরের পুরো ভিউটা দেখুন, খুব সুন্দর একটা মন্দির। বাঁকুড়া জেলায় এই প্রথম মন্দির, যেটি কি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটি হলো আটচালা প্রাঙ্গণ, যে আটচালার উপরে দেখতেই পাচ্ছেন বিভিন্ন মূর্তির কাজ করা হয়েছে। তাই আমরা মেন মন্দিরের প্রবেশের আগে মহাদেবের দর্শন করতে যাচ্ছি। আপনারা হয়তো জানেন, এখানে খুব উঁচু একটি মহাদেবের মূর্তি তৈরি করা হয়েছে, যেটি মোটামুটি 30 ফুট হাইটের হবে। খুব সুন্দর একটি প্রতিমা, যেটাতে পুরো কংক্রিটের কাজ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন শিব ঠাকুরের মূর্তিটা একটু সিনেমাটিকভাবে নেওয়ার চেষ্টা করলাম। আপনারা দেখছেনই, একটি খুব সুন্দর বেদির উপরে শিব ঠাকুরের এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছে। খুব সুন্দর একটা মূর্তি, দারুণ লাগছে মন্দির। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো, যদিও এটাতে পেন্ট করা নেই, তবু খুব সুন্দর লাগছে। আমাদের বাঁকুড়া জেলার এই প্রথম এত উঁচু মহাদেবের মূর্তি আর কোথাও নেই, একমাত্র আমাদের বাঁকুড়া জেলায় আছে। বাঁকুড়া জেলার গর্ব আমাদের এই পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির। তাই মহাদেবজির দর্শন করার পর আমরা গোশালার উদ্দেশ্যে রওনা দিই। আপনারা হয়তো অনেকে জানেন না, এখানে একটি খুব বড় গোশালাও রয়েছে, যেটাতে বিভিন্ন প্রজাতির গাইদের রাখা আছে এবং এই গাইয়ের দুধ দেওয়া আর বিভিন্ন কাজ দেখাশোনার জন্য প্রচুর লোক রাখা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব বিদেশি প্রজাতির গাই, এদেরকে খাবার দেওয়া আছে, এরা খাবার খাচ্ছে এবং এদের দেখাশোনার জন্য অনেকজন লোক রাখা আছে। তো বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। এই পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দিরটি এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ভজহরি দত্তের একক প্রচেষ্টায় তৈরি হয়েছে এবং এই মন্দিরটি তৈরি করতে মোটামুটি আনুমানিক প্রায় 10 কোটি টাকা ব্যয় করা হয়েছে। মন্দিরটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়। এই ত্রিধারা মিলন মন্দিরটি বাঁকুড়া থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত, যেটি বাঁকুড়া থেকে আপনি যদি আসেন তাহলে অবশ্যই আপনাকে তালডাংরাতে বাস চেঞ্জ করে পাঁচমুড়াতে আসতে হবে। এই মন্দিরে এলে আপনার এক অনুভূতিটাই আলাদা হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এটি হলো আটচালা। এই আটচালাতে প্রতিদিন সন্ধ্যায় ও সকালে হরিনাম কীর্তন হয়। খুব সুন্দরভাবে সাজানো একটি আটচালা, আর তার সামনে শ্রীকৃষ্ণের রাসলীলার একটি চিত্র তুলে ধরা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বিশেষত সন্ধ্যাবেলার দৃশ্যটা সবচেয়ে সুন্দর। আমি আপনাদের দেখাবো অবশ্যই সন্ধ্যাবেলার কিছু দৃশ্য। অবশ্যই ভিডিওটিতে সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন, আর আপনাদের মতামত শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। মন্দিরটি দেখতেই পাচ্ছেন, মন্দির এবং মন্দিরের যে আটচালা পুরোপুরি নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।
এই মন্দিরে প্রত্যেকটি পিলার অত্যাধুনিক নকশায় তৈরি। রাধা কৃষ্ণের মন্দিরের পাশাপাশি এইখানে ভগবান রামেরও একটি মন্দির রয়েছে। আর এই যে আপনারা এই শেডটা দেখতে পাচ্ছেন, এখানে দুপুরবেলায় ভগবানের প্রসাদ বিতরণ করা হয়। মূল মন্দিরে ওঠার জন্য দুই পাশে খুব বড় বড় সিঁড়ি বানানো রয়েছে। আর সামনেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি। এক খুব সুন্দর ডিজাইনভাবে সাজানো ভগবান শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে। খুব সুন্দরভাবে অত্যাধুনিক ডিজাইনে সাজানো রয়েছে এই মন্দিরটি, এবং বিভিন্ন কাঠের সুন্দর সুন্দর কার্য করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আর কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। এটি হলো মন্দিরের উপরের দৃশ্য। এই সামনে একটি মা কালীর মন্দিরও রয়েছে, এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পিলারে যে নকশাটি করা আছে অত্যাধুনিক নকশা এবং ডিজাইন দ্বারা তৈরি এই মন্দিরটি। খুব সুন্দরভাবে সাজানো এই মন্দির আমাদের বাঁকুড়া জেলায় আর কোথাও আপনি দেখতে পাবেন না। তাই জীবনে একবার হলেও আসুন, এই মন্দির অবশ্যই দেখে যান। আর সাথে দেখতে পাবেন আমাদের পাঁচমুড়া এবং বিষ্ণুপুরের সংস্কৃতি, যা টেরাকোটা শিল্প জন্য বিখ্যাত। বিভিন্ন মাটির পোড়া মাটির জিনিসের মার্কেটও পাবেন এখানে। আর দেখতেই পাচ্ছেন এই মন্দিরের চারিপাশে দেওয়ালে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার ছবি চিত্রিত করা হয়েছে এখানে। আর ভক্তের ভিড় দেখুন বন্ধুরা, যেহেতু সন্ধ্যা আরতি ঠিক একটু পরেই হবে, এই জন্য ভক্তের ভিড়টা একটু বেশি। বিশেষত ছুটির দিনগুলিতে এখানে আরও ভিড় হয়। সবচেয়ে বেশি ভিড় হয় বন্ধুরা এই মন্দিরে রাসের সময়। তাই আপনারা চেষ্টা করবেন রাসের সময় আসার। খুব সুন্দর একটি জায়গা, শান্তির জায়গা, যেটি আর আপনি বাঁকুড়া জেলার কোথাও পাবেন না। বাঁকুড়া জেলার অন্যতম টুরিস্ট প্লেসগুলির মধ্যে এটি একটি অন্যতম। আমাদের বাঁকুড়া জেলার গর্ব ভগবান শ্রীকৃষ্ণের এই মিলন মন্দির। খুব সুন্দরভাবে সাজানো, এবং এখানে আপনি এসে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থাই রয়েছে এখানে। এখানে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ খেতে চান তাহলে দুপুর 11টার মধ্যে আপনাকে 51 টাকা দিয়ে একটি টোকেন কাটতে হবে, এবং টোকেন কাটার পর আপনাকে ওই লাইনে দাঁড়িয়ে প্রসাদই নিতে হবে। এখানে মোটামুটি প্রতিদিন প্রায় 1000-এর উপর ভক্তের জন্য ওই প্রসাদই তৈরি করা হয়। আর এখানে থাকার জন্য একটি লজেরও ব্যবস্থা রয়েছে বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন এখানে একটি খুব সুন্দর মা কালীর মন্দিরও রয়েছে, যেটি মূল মন্দিরের উপর তলায়। ভগবান শিবেরও একটি মূর্তি রাখা রয়েছে। খুব সুন্দর একটি জায়গা বন্ধুরা, বাঁকুড়া জেলার সবচেয়ে সুন্দর এই জায়গা, এই মন্দিরটি। সিলিংয়ের উপরে যে ডিজাইন বা যে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে সেটিও অত্যাধুনিক, আপনারা দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ভিডিওটি সঙ্গে থাকুন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মন্দিরটি একবারে তালডাংরা বিষ্ণুপুর মেন রোডের উপরে অবস্থিত। আপনারা যদি একদিনে ছুটি নিয়ে আসতে পারেন তাহলে এই মিলন মন্দির এবং বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির ও বিষ্ণুপুরের পোড়ামাটির হাট সহ মা ছিন্নমস্তার মন্দিরও আপনারা ঘুরে যেতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা বন্ধুরা। এই মন্দিরটি আমাদের বাঁকুড়া জেলায় আর কোথাও দেখতে পাবেন না, একমাত্র আমাদের এই বাঁকুড়ার পাঁচমুড়াতেই অবস্থিত এই মন্দিরটি ত্রিধারা মিলন মন্দির নামে পরিচিত। এক আলাদা শান্তির জায়গা এবং এক আলাদা অনুভূতির জায়গা ভগবান শ্রীকৃষ্ণের এই মন্দিরটি। আর এই মন্দিরের পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের চারিপাশের দেওয়ালে বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর একটি শিক্ষণীয় জায়গাও। আর
আর এই সন্ধেবেলার ভিউটা একবার দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই কিছুক্ষণ পরে আরতি শুরু হবে এখানে। তা দেখতে পাচ্ছেন চারিদিকে খুব সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে এই মন্দিরটি। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন ভক্তের ভিড়। খুব সুন্দর একটি মনোরম স্থান। আপনি যতবারই আসবেন এক আলাদা অনুভূতির জায়গা বন্ধুরা, খুব সুন্দর একটি জায়গা যা আমাদের বাঁকুড়া জেলায় ছাড়ার কোথাও নেই। আপনারা যারা ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে যেতে পারেননি তারা অবশ্যই এই বাঁকুড়া জেলার বৃন্দাবনে একবার ঘুরে যান। আর দেখুন এখানের পরিবেশ, এখানের সংস্কৃতি। আমাদের বাঁকুড়া জেলার পাঁচমুড়া এবং বিষ্ণুপুরের সংস্কৃতির সম্পর্কে অব্যাহত হবেন। অবশ্যই বাঁকুড়া আর পাঁচমুড়া এবং বিষ্ণুপুর টেরাকোটা শিল্পের জন্য যে বিখ্যাত, তো টেরাকোটার বিভিন্ন কাজ, বিভিন্ন হস্তশিল্প এইসব সম্পর্কে অবগত হবেন এবং মাটির তৈরি বিভিন্ন জিনিসও আপনি নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করবে ভিডিও বানানোর জন্য। আর পাশে অবশ্যই থাকবেন। সাবস্ক্রাইব করার জন্য কিছু লাগে না বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এই মন্দিরটা দেখুন, সন্ধ্যের বেলার দৃশ্য এটি। কি সুন্দর লাগছে এই মন্দিরটিকে, মন জুড়িয়ে যাবে। সাথে সাথে এখানের হরিনাম আপনার হৃদয়কে আরও শান্ত করে তুলবে। আর আপনি যদি বেলা 10টার মধ্যে এখানে পৌঁছতে পারেন তাহলে এই মন্দিরে আপনি পুজোও দিতে পারবেন। এই মন্দিরে একটি মন্দির ট্রাস্টের নিজস্ব একটি দোকানও রয়েছে, যেখান থেকে আপনি মন্দিরের ভগবানের প্রসাদী কিনে আপনি পুজো দিতে পারবেন। আর তাই আর দেরি না করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলো মন্দিরের বাইরের রাস্তা। বাইরের দৃশ্যটা দেখুন, খুব সুন্দরভাবে সাজানো একটি মন্দির। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবেন।